এই জবান দিয়া গালি দিতাম, নিয়ত করবা আল্লাহ জীবনে আর জবান দিয়া গালি দিব না। কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতা, নিয়ত করো আল্লাহ জীবনে আর গান শুনবো না। বলে আমি বাজে কাজগুলো করতাম, জুয়া খেলতাম, জীবনে আর জুয়া খেলবো না। আমার নামটা সুদের খাতায়, জীবনে আর সুদ খাবো না, সুদ থেকে ফিরার চেষ্টা শুরু করে দিব। বলে আমি নামাজ পড়তাম না, আজকের পরে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আমি পহেলা বৈশাখের নামে বেহায়াপনা করতাম। মঙ্গল অমঙ্গলের মালিক ভিন্ন কেউ না, মঙ্গল অমঙ্গলের মালিক মূর্তিরা না, মঙ্গল অমঙ্গলের মালিক একজন। তকদিরের ভালো মন্দ যা হয় সব একজনের পক্ষ থেকেই হয়। অতএব পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা এগুলো মুসলমানের কাজ না, জীবনে আর এগুলো আমরা করব না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? খেয়ে ফেলবে না, মানুষকে মাটি খাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না, একটু কলজা থেকে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আয় আল্লাহ রব্বি আরিনি, আমাকে আপনি দেখায় দেন, আমাকে একটু প্র্যাকটিক্যাল দেখায় দেন, আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই। কাইফা তুহয়িল মাউতা, আপনি কিভাবে মরার পরে আবার জিন্দা বানাবেন। মানুষ মরে যায়, মাটি দেওয়া হয়, আবার কেমনি জিন্দা বানাবেন একটু দেখায় যদি দিতেন, প্র্যাকটিক্যাল আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবেদন করলেন, আল্লাহ আমারে দেখায় দেন, প্র্যাকটিক্যাল দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম ক্বালা ওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না নাকি? একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন ইব্রাহিম নবীর শতভাগ বিশ্বাস হয়, এটা জানেন কে? আল্লাহ। তো জানার পরে আবার বলেন কেন? বলার কারণ কি? বলে জবাবটা নেন, আল্লাহ যাকে ভালোবাসে মহব্বত করে, আমরা যাকে ভালোবাসি, আমরা যাকে মহব্বত করি ভালোবাসি, আমরা তার সাথে যত কথা বলি ভালো লাগে না খারাপ লাগে? বলে ভালোবাসার মানুষটার সাথে যত কথা বলা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীরে আল্লাহ বলছেন, মুসা তোমার হাতে এটা কি? লাঠি। এতটুকু বললেই তো হয়। এটা কি আল্লাহ জানে না? কথা কয় না। এই যে লাঠি, এটা আল্লাহ জানে। জানার পরে মুসা নবীরে জিজ্ঞাসা করেন কেন? বলে কথা বলতে মজা লাগে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আর মুসা নবী কয় এটা লাঠি, এটা দিয়ে আমি চুল, এটা দিয়ে আমি অনেক কাজ করি, এটা দিয়ে আমি পাথরে আঘাত করি, এটা দিয়ে আমি গাছের পাতা পাড়ি, এরকম বহু কথা বলা শুরু করলেন। এত কথা বলার দরকার আছে? বলে এই সুযোগ পাইয়া মাওলার সাথে ভালোবাসার আলাপ চলতেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যাকে ভালোবাসে তার কাছে যাওয়া এবং একটু কথা বলা, এটা গর্ববোধ করা। কথা কোন ঠিক কিনা? বলে বান্দা যদি আল্লাহকে ভালোবাসে, বান্দা আল্লাহর সাথে কথা বলে মজা পায়, কথা বলতে চায়। আবার আল্লাহ বান্দাকে ভালোবাসলে এই বান্দার সাথেও আল্লাহ কথা বলে মজা পায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এজন্যই আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? একটু দিল নিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। ভালোবাসার মধ্যে এমন ব্যাপার হয়, অনেক কিছু জানার পরেও আলাপ হয়, কথাবার্তা হয়। আপনি একজনকে মহব্বত করেন, জানেন তার অসুস্থতা, জানেন তার সমস্যা জানা আছে, এরপরেও সামনে গিয়া দোস্ত কিরে কি অবস্থা, কেমন আছো, কেমন লাগতেছে খোঁজ খবর নেয়। দোস্ত সব জানে, এরপরেও কথা কয় কেন? বলে এটা মহব্বতের জায়গা থেকে কথাবার্তা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম তুমি দেখতে চাইছো মরার পরে আমি আল্লাহ কেমনে জিন্দা বানাবো, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিলেন, আল্লাহ
কথাটা কি বললেন? এ কথা আপনি বলতে পারলেন, আমার যে শতভাগ ইয়াকিন বিশ্বাস, এটা আমার চাইতে আপনার অজানা না, আপনি আমার সব কিছুই জানেন। বিশ্বাসের বলেই তো বড় বড় পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছে। চিল্লায়া করেন সুবহানাল্লাহ। বিশ্বাসের বলেই তো সব হইছে। এবার আল্লাহ তাআলা ডাক দিলেন, ও ইব্রাহিম। ইব্রাহিম নবী বললেন, ক্বালা বালা, আয় আল্লাহ, বিশ্বাস যে হয় এটা আপনি আমার থেকেও ভালো জানেন, দেখতে কেন চাই এটাও জানেন, তারপরেও বলি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার দেখার অধিকার আছে, যেহেতু আপনি আমারে নবী বানাইছেন, আমারে রাসূল বানাইছেন, তো নবী রাসূলটা তো প্র্যাকটিক্যাল দেখার অধিকার রাখে, আমি এইজন্য দেখতে চাই। সবকিছু আবার সবাই দেখতে পারে না, বলে সবকিছু সবার দেখার অধিকার নাই, কিন্তু আমার নবীকে আমার আল্লাহকে দেখার অধিকারও দিয়েছেন। চিল্লায়া করেন সুবহানাল্লাহ। যা অন্য কাউকে দেন নাই। চিল্লায়া বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সবার উপরে মাকাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কপাল পোড়া একদম এটা অস্বীকার করতে রাজি না, আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানতে রাজি না। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি দেখতে চাই আমার হৃদয়টাকে একটু প্রশান্ত করার জন্য, প্র্যাকটিক্যাল একটু দেখতে চাই। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম তাইলে এক কাজ করো, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইকা, এক রকম না, 4 রকমের 4 জাতের 4টা পাখি তুমি সংগ্রহ করে নাও। এই 4 রকমের 4টা পাখি সংগ্রহ করো, এই পাখিগুলার সাথে পরিচিত হও, পোষ মানায় নাও। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই পাখিগুলাকে জবাই করো, যত পিস করা যায়, টুকরা টুকরা করা যায় করো, সাধ্যে যত টুকরা করা সম্ভব হয়। বলে ওরা টুকরা টুকরা করা হয়, ভুনাও করা হয়, যত টুকরা করা যায় করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, শোনো, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা, জুযা মানে চূর্ণ বিচূর্ণ করা, টুকরা টুকরা করা। এবার সবগুলা টুকরা টুকরা করলেন, চূর্ণ বিচূর্ণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলারে মিশাইলেন, মাথাগুলা নিজের কাছে রেখে দিলেন, মাথাগুলা। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, এবার এগুলোকে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা, বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দাও। বলে জঙ্গলে পাহাড়ে এগুলারে ছড়ায়া ছিটায়া দেওয়া হয়। এবার আল্লাহ বলেন, সুম্মা দুউহুন্না, আমার নাম নিয়ে ডাক দাও, পাখিগুলারে ডাক দাও, দেখবা ইয়াতিনাকা সায়া, তুমি ডাক দিতে দেরি হবে, এই পাখিগুলা দৌড়াইয়া উড়িয়া উড়িয়া দৌড়াইয়া তোমার কাছে আসতে দেরি হবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যেভাবে শিখিয়ে দিলেন ওইভাবেই করলেন। এবার নজর দিয়া দেখলেন পাখিগুলা চলে আসতেছে, মাথাগুলা হাতে রাখলেন, যেটার সাথে যেই মাথা বডিগুলার সাথে মাথাগুলা লাগায় দেয় আর জীবন্ত পাখি হয়ে যায়, জীবন্ত পাখি। এবার তিনি ডাক দিয়া বললেন, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম, আমি আগ থেকেই জানি আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আপনি পারেন না এমন কিছুই নাই, আপনার কাছে সবকিছুই সম্ভব। এই মুসলমান নবীর আশিকের দল, আমরা মরে যাব, কখন আমাদের মৃত্যু আসে আমরা জানি না,
হতে পারে এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এরে বাবা, জানি না কখন জানি জীবনের শেষ মুহূর্ত সামনে চলে আসে, তবে জীবনের শেষ সময় কিন্তু বেশি দূরে না, যে কোনো সময় আমাদের ডাক চলে আসতে পারে। ডাক আসবে তো সব কিছুই শেষ। আরে আমার ছেলের বিয়ে আগামী শুক্রবার ধার্য করলাম, বাজারে গেলাম, বান্দা বাজার করতেছে, বাজারে বান্দার সামনে আজরাইল দাঁড়ায় গেল, সব গুছানো, বলে সময় নাই, যেটা যেভাবে আছে চল চল চল, তোর আর ভিসার মেয়াদ নাই, জিন্দেগির সময় শেষ, চল। বান্দা বিয়ে শাদীর বাজার, বলে চল, কোনো কিছুর সময় নাই, লক্ষ লক্ষ টাকার হিসাব সব অগুছানো, বান্দার সামনে আজরাইল সামনে দাঁড়ায় গেল, বলল সব থাক, বলে চলো। এ মুসলমান নবীর আশিকের দল, কখন ডাক আসে বলা যায় না। বর কনে দুইজন বিয়ে শাদীর ব্যবস্থা হলো, এবার বাড়ি রওনা দিয়েছে, পথিমধ্যে লাশ হয়ে গেল দুইজন, বর কনে দুইজন লাশ হয়ে গেল। বলে এটাই দুনিয়া, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, একটা মিনিটের কোনো ভরসা নাই। অথচ আমরা দুনিয়ার ফাউন্ডেশন মজবুত করতে গিয়া আল্লাহর নাফরমানির খাতায় নাম লেখাইলাম, নবীর দুশমনের খাতায় নাম লেখাইলাম, দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেলাম। একবারও আমরা কবরের কথা ভাবলাম না, একবারও আমরা আখিরাতের কথা ভাবলাম না। এ মুসলমান নবীর আশিকের দল, কোন মানুষ হারিয়ে যায় না, কোন মানুষ মাটিতে মিশে যায় না, কোন মানুষে পোড়া ছাই বানায় দেওয়া যায় না, বরং এই মানুষটা আল্লাহর দরবারে চলে যায়, গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এরপরে আমার আল্লাহ হাজার বছর লক্ষ বছর চলে গেল, যে বান্দা যেমন ছিলেন তাকে ওই আকৃতি দিয়ে হাসরের ময়দানে উঠাবেন, হিসাব নিকাশ করবেন, পূর্ণ পূর্ণ সব বুঝায় দিবেন, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে নিয়ে চলতে চাই কি চাই না? এরে বাবা, দুনিয়াটা কিছুই না, যাওয়ার সময় কিন্তু বেশি দূরে না। এই জবান দিয়া কথায় কথায় মিথ্যা বলতাম, আজকে জান্নাতের বাগানে বসছো, নিয়ত করো আল্লাহ আর এই জবান দিয়া মিথ্যা বলবো না। এই জবান দিয়া গালি দিতাম, নিয়ত করবা আল্লাহ জীবনে আর জবান দিয়া গালি দিব না। কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতা, নিয়ত করো আল্লাহ জীবনে আর গান শুনবো না। বলে আমি বাজে কাজগুলো করতাম, জুয়া খেলতাম, জীবনে আর জুয়া খেলবো না। আমার নামটা সুদের খাতায়, জীবনে আর সুদ খাবো না, সুদ থেকে ফিরার চেষ্টা শুরু করে দিব। বলে আমি নামাজ পড়তাম না, আজকের পরে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আমি পহেলা বৈশাখের নামে বেহায়াপনা করতাম, মঙ্গল অমঙ্গলের মালিক ভিন্ন কেউ না, মঙ্গল অমঙ্গলের মালিক মূর্তিরা না, মঙ্গল অমঙ্গলের মালিক একজন। তকদিরের ভালো মন্দ যা হয় সব একজনের পক্ষ থেকেই হয়। অতএব পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা এগুলো মুসলমানের কাজ না, জীবনে আর এগুলো আমরা করবো না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? বলেন মঙ্গল অমঙ্গলের মালিক কে? আল্লাহ। তো তুমি পহেলা বৈশাখে এইরকম নাচানাচি করো কেন? এগুলো তোমার কাজ না, তো এগুলো ভিন্ন যারা ভিন্ন ধর্মাবলম্বী তিনারা পালন করবে। তোমার সংস্কৃতি এগুলো হতে পারে না, এগুলো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। ওই বানর, ভাল্লুক, বাঘ এগুলোর ছবি বানাইয়া উপরে টাঙ্গাইয়া শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা। কিসের আবার মঙ্গলের শোভাযাত্রা? মঙ্গল অমঙ্গলের মালিক একজন। বছরের প্রথম দিন যদি আসে, হিসাব মিলাও যে আমি অতীতে কি করলাম না করলাম, হিসাব মিলাইবা। ব্যাংকাররা বছরের শেষ হিসাব নিয়ে ব্যস্ত, সবাই বছরের শেষ হিসাব নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী বছরের শেষ হিসাব মিলায়। বলে দুনিয়ার সব মানুষ বছরের শেষে হিসাব মিলাইতে ব্যস্ত। বলে তোমার বছরের শেষ প্রথম দিন শুরু হইলে, পহেলা বৈশাখ আসলে তুমি হিসাব মিলাইবা, আমলের হিসাব মিলাইবা, কতটুকু আমল করছো, কতটুকু তোমার গুনাহ হয়ে গেল। বলে নাফরমানির জন্য মাওলার দরবারে তওবা করবা, কান্নাকাটি করবা। এ মুসলমান নবীর আশিকের দল, বছরের প্রথম দিবস মুসলমানদের নাচ গানের দিবস হতে পারে না, বরং বছরের প্রথম দিবস হিসাব মিলাবার দিবস হবে। জোরে কোন ঠিক কিনা? আমি কি করেছি না করেছি হিসাব নিবেন কে? আল্লাহ বলেন আমার কাছে হিসাব দেওয়ার আগে তোরা নিজের হিসাব নিজে মিলাও।
ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাবের সময় খুব নিকটে, অথচ মানুষ গাফলতির ঘুমে মগ্ন হয়ে আছে, হিসাব মিলায় না। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন শোনো, মাওলার দরবারে তোমাদের হিসাব দিতে হবে। অতএব আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের জিন্দেগীর হিসাব নিজেরা মিলায় না। হিসাব মিলাইলে তো জিন্দেগিতে নাফরমানি ছাড়া, গুনাহ ছাড়া আর কিচ্ছু দেখি না। তাহলে পহেলা বৈশাখে আমি নাচ গান করার সুযোগ কই? বছরের প্রথম দিবসে আমি এই কাজ করার সুযোগ কই? আমার তো কান্নার দিবস, আমার তো কান্না করা উচিত যে আমি হিসাব মিলাইলে তো ধরা পড়ে যাব, নিজের কাছেই তো ধরা পড়ে যাই, মাওলার দরবারেও তো ধরা পড়ে যাব। এজন্য মুসলমান হিসাবে অতীতে আমরা যা ভুল করেছি ভবিষ্যতে ভুল করব না। আল্লাহ আমাদের সকলকে অপসংস্কৃতি থেকে দূরে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।